চার ধামের শ্রেষ্ঠ ধাম পুরীর জগন্নাথ ধাম। এই ধামেই বিরাজমান ত্রিভুবনের প্রভু শ্রী জগন্নাথ দেব। তার দর্শন পেতে প্রতিদিনই ছুটে আসে হাজার হাজার মানুষ। তাই তো পুরী এলে পুরীর সব বেড়ানোর আনন্দ থাকে একদিকে, আর প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন থাকে আরেক দিকে। তিনি না ডাকলে মেলে না তার দর্শন। তার ইচ্ছাতেই বারবার ফিরে আসা এই শ্রীক্ষেত্রের ভূমিতে। আজকের ভিডিওয়ে আমরা দর্শন করব সেই জগন্নাথ ধামকে। সাথে আপনাদের কিছু মূল্যবান তথ্য দেব, যা মন্দির দর্শনের আগে জানলে আপনাদের উপকারী হবে। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে, যেটাকে অনেকে জগন্নাথ ধাম, নীলাচল ধাম, শ্রীধাম এবং দশাবতার ধাম, যেহেতু এখানে নারায়ণের দশম অবতার, সেই জন্য একে দশম অবতার ধামও বলা হয়। ভারতবর্ষে হিন্দুদের প্রধান চারটি ধাম আছে। বদ্রীনাথ, যেখানে ভগবান বিষ্ণু স্নান করেন; দ্বারকা, যেখানে ভগবান পোশাক পরিবর্তন করে; আর এই হলো পুরী ধাম, যেখানে প্রভু আহার গ্রহণ করেন। শেষকালে হলো রামেশ্বরম, যেখানে ভগবান বিষ্ণু বিশ্রাম করেন। এই চারটে ধাম, এই চারটে ধামের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো এই পুরী ধাম। জয় জগন্নাথ। প্রায় 800 বছরের পুরনো মন্দির। আর আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের প্রধান দ্বার, মানে পশ্চিম দ্বার। এটা হলো সিংহদ্বার, পূর্ব দিকে হচ্ছে ব্যাঘ্রদ্বার, আর উত্তর দিকে হচ্ছে হস্তিদ্বার, আর দক্ষিণ দিকে হচ্ছে অশ্বদ্বার। এই চারটে মোট দ্বার আছে মন্দিরের। এই যে প্রধান দ্বার, এই প্রধান দ্বারের সামনেই এটা হচ্ছে অরুণ স্তম্ভ, সূর্যদেব অরুণের স্তম্ভ। আর উপরটাতে সূর্যদেবের মূর্তি আছে। দেখুন, এই অরুণ স্তম্ভটা কিন্তু কোণারক মন্দির থেকে আনা হয়েছিল। মারাঠাদের রাজত্বকালে এই স্তম্ভটাই কিন্তু ওই কোণারক থেকে এনে এইখানে প্রতিস্থাপিত করা হয়েছিল। এটাই প্রধান দ্বার। আর এই দ্বারেতে কিন্তু সবথেকে বেশি ভিড় হয়। সেই জন্য আপনাদের বলবো যে আপনারা যদি দক্ষিণ দ্বার বা উত্তর দ্বারে, এই দ্বারগুলোতে কিন্তু ভিড়টা একটু কম হয়। আপনারা যদি ঢোকেন, যদি প্রবেশ করেন, তাহলে ওইটা দিয়ে প্রবেশ করতে পারেন। মন্দিরে প্রবেশের আগে সমস্ত চামড়ার জিনিস, যেমন ব্যাগ, বেল্ট, মোবাইল, এই সব কিছুই মন্দিরের বাইরে থাকা লকারে রেখে তবেই প্রবেশ করতে পারবেন। আর এই লকারে রাখতে কোনো পয়সা লাগে না। প্রভু জগন্নাথ দেবের এই যে মন্দির, এটা গোটাটা প্রায় 4 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। প্রধান যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে 214 ফুট উঁচু। রাজা ইন্দ্রদ্যুম্ন এই মূল মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মূল মন্দির ছাড়াও এই মন্দিরের চত্বরের ভেতরে কিন্তু আরও অনেক কটা মন্দির আছে। যেমন নৃসিংহদেবের মন্দির, এটাও কিন্তু বহু পুরনো মন্দির, যেটা ঠিক মূল যে মন্দির তার ঠিক পিছন দিকে অবস্থিত। এটা সিঁড়ি দিয়ে উঠতে হয় নৃসিংহদেবের মন্দির। এছাড়াও আপনি একাদশী মন্দির পাবেন, শ্রী লক্ষ্মীর মন্দির পাবেন, গণেশের মন্দির পাবেন। এছাড়া আপনারা পাবেন সাক্ষী গোপালের মন্দির। এই মন্দির দুটি প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। ভেতরে যে প্রাচীরটা মন্দিরটাকে চারদিকে বেষ্টন করে আছে, না ভেতরের প্রাচীরটা, সেটাকে বলা হয় ভিতর বেড়া। ভেতরের অংশটা কচ্ছপের মতন, সেই জন্য এটাকে কুর্মবেড়াও বলা হয়। বাইরের দিকটা, মানে যেটাকে বাহির বেড়া বলা হয়, এই বাহির বেড়াটা কিন্তু 20 ফুট উঁচু, এবং এই প্রাচীরটার নাম হলো মেঘনাথ। এই মন্দিরের প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মূল মন্দির, যেখানে রত্নবেদিতে স্থাপিত আছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। আর তার সামনের যে গৃহটা, সেটা হলো জগমোহন। আর তার সামনেই হলো নাট মন্দির, এবং শেষে হলো ভোগ মন্দির। এই চারটি কিন্তু মোট গৃহ আছে এই জগন্নাথ মন্দিরে। সারা দিনে এই জগন্নাথ দেবকে 6 বার ভোগ দেওয়া হয়। আর এই এত বড় যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের জন্য প্রায় 6000 পুরোহিত এখানে নিযুক্ত আছেন। আর এই যে রান্নাঘর আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটা জগন্নাথ দেবের যে ভোগ, প্রায় 25,000 লোক ভোগ পাবেন সেরকম এখানে ব্যবস্থা করা হয়। আর যদি কোনো অনুষ্ঠান হয়, তখন প্রায় 1 লক্ষেরও উপরে লোক যাতে ভোগ পায় সেরকম এখানে ব্যবস্থা করা হয়। তাহলে বুঝতেই পাচ্ছেন কি বিশাল কর্মকাণ্ড। ভোগ মন্দিরের পূর্ব দিকেই আছে গরুর স্তম্ভ। যেহেতু বিষ্ণুর বাহন গরুর,
সেই জন্য জগন্নাথ দেবের সামনে এই স্তম্ভটিকে রাখা হয়েছে। বলে নাকি যেহেতু পাখিদের রাজা গরুড়, সেই জন্য বলে যে জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি নাকি উড়ে যায় না। ভগবান শ্রী চৈতন্যদেব এই গরু স্তম্ভের পাশেই এক মনে জগন্নাথ দেবকে দেখে যেতেন এবং তার ভক্তি ভরে এতটাই ছিল পাথরও নাকি গলে গিয়েছিল। তা হাতের ছাপ পাশের দেওয়ালেই দেখতে পাওয়া যায়। আচ্ছা, মন্দিরে যদি আপনারা ঢোকেন খুব সুষ্ঠুভাবে লাইন দিয়ে ঢোকানো হয় বটে, কিন্তু ভেতরে যখন ঢোকানো হয় এরপরে কিন্তু লাইন আর লাইন থাকে না, তখন কিন্তু এর উপরে একদম পড়ে যাওয়ার মতন অবস্থা হয়। সেই জন্য বলবো বয়স্করা যদি এই মন্দির দর্শন করেন তাহলে কিন্তু খুব ভোরে আসুন, আর না হলে একটু রাত করে আসুন, তখন কিন্তু ভিড়টা একটু কম হয়। আর না হলে অন্য টাইমে কিন্তু ভিড় এত বেশি হয় যে আমি মানে আমার মতন একজন ভেতরে ঢুকতে গিয়ে আমি ডিসব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছিলাম। তাহলে বুঝতে পেরেছেন কীরকম অবস্থা। তাই মন্দির অবশ্যই দর্শন করুন, কিন্তু সেটা খুব সাবধানে। মন্দিরের ভোগ নিয়ে আমি দুটো কথা বলি। আমি কিন্তু কোনো পান্ডা কিচ্ছু ধরিনি। আপনি যদি পান্ডা নিয়ে মন্দিরে পুজো দেন দিতে পারে না। পান্ডালা হলে কি হবে, পান্ডা আপনাকে নিয়ে যাবে, ভোগটা সংগ্রহ করবে, সেই ভোগটা আপনার হোটেলে কিন্তু পৌঁছে দেবে, তার পরিবর্তে তারা কিছু পয়সা নেবে। আমি কিন্তু কোনো পান্ডা ধরিনি, আমি সুষ্ঠুভাবে ঢুকেছি, পুজো দিয়েছি, আর ভোগও কিন্তু সংগ্রহ করেছি। কারণ ভেতরে কিন্তু আনন্দবাজার বলে একটা জায়গা আছে, ওদের যে ভোগের যে জায়গাটা, মানে যেখানে ভোগ পাওয়া যায়, সেইখানে কিন্তু গেলে কিন্তু আপনারা যেমন খুশি টাকা দিয়ে আপনারা কিন্তু ভোগ ওখান থেকে কিনে নিয়ে আসতে পারবেন, এছাড়া ভোগ ওখানে খেতে পারবেন। তাই আপনাদের বলছি যে পান্ডা ছাড়াও যে ভোগ পাওয়া যায়, এটা আমি দেখলাম। এবার বলি, আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান সেক্ষেত্রে মন্দিরের ভেতরে সরকারি কাউন্টার আছে, সেখানে পুজো দেওয়ার বিভিন্ন দাম ধার্য করা আছে। সেখানে আপনি যে দামের কুপন কাটবেন সেই দামের ভোগ ভগবানকে নিবেদন করা হবে, সেটাই হবে আপনার পুজো দেওয়া। এই ভোগ কিন্তু পরের দিন এসে আপনাকে সরকারি কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। এবারে বলি, এখানে যদি আপনারা কোনো পান্ডা ঠিক করেন, সেই পান্ডাই কিন্তু আপনার পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা করে দেবে এবং ঠাকুরের ভোগও আপনার হোটেলে পৌঁছে দেবে। এছাড়া পান্ডা আপনাদের মন্দিরের বিভিন্ন অংশ ঘুরিয়ে তার সম্বন্ধে আপনাদের বিভিন্ন তথ্য দেবে। তবে এর জন্য অবশ্যই আপনাদের পয়সাটাও একটু বেশি খরচা হবে। আর শুধু যদি আপনারা মন্দিরে গিয়ে নিজেরাই ভোগ সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আনন্দবাজার বলে একটি স্থান আছে, সেখানে দেখবেন বিভিন্ন দামের ভোগ বিক্রি হচ্ছে। 10 টাকা থেকে শুরু হয়ে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, বিভিন্ন দামের। সেইখান থেকে আপনারা ভোগ কিনতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।